আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ছোট মাছের পুরপুরি করব। পুরপুরি করার জন্য এখানে আমি বেগুন, শসা, আলু, ধনিয়া পাতা সবগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরকম করে পুরপুরি করলে যারও মুখে রুচি থাকে না তাই এক প্লেট ভাত খাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, তেল। এখানে আমি বেশি কিছু মশলা দেব না, অল্প কোনো উপকরণ দিয়েই এটা ভালোভাবে এখন হাত দিয়ে আমি মেখে নেব। এই রান্নাটা যতটা ভালোভাবে মাখবেন ততটাই স্বাদ আসবে। দুই মিনিটের মতন আমি ভালোভাবে এখন মেখে নিলাম। দেখেন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মাছ। দেখেন এখানে আমি ছোট ছোট মাছ ধুয়ে বেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটা ভাবে দেব। মাছটা দিয়ে বেশি মাখানো যাবে না, আলতোভাবে মেখে দিতে হবে, যেহেতু ছোট মাছ বুঝতেই তো পারছেন। এখন এটা আমি চুলায় দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। দেখেন সবজিটা ভাসানো ভাসানো অবস্থায় এরকম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ঢেকে দেব। সেটা দিতে ভুলে গেছিলাম। দেখেন এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম। অনেক সময় এরকম ভুল হয় রান্না করতে গেলে। আপনারও হয়েছে কি না অবশ্যই আপনারা জানাবেন। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। দেখেন আমার মাছের পুরপুরিটা কত সুন্দর হয়েছে। এটা ছোটো মাছ দিয়ে রান্না করা, তাই এটা বেশি আমি নাড়াচাড়া করব না। এখন আমি এখানে দিয়ে দেব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দেব। জিরা দিয়ে আমি ভালোভাবে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। আরও আমি 5 মিনিট ভালোভাবে এটা জাল করে নেব। দেখেন আমার এখন পুরপুরিটা হয়ে গেছে। আমি এখন এটা নামে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখাবো অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।